ইমাম সাহেব প্রত্যেক দিন গরু জবাই করে, তার পেছনে নামাজ হবে না? ওকে জিজ্ঞেস করুন ফতোয়া পেলি কোথায়? ওটা ওর বাপের ফতোয়া। তো কবরে যা ঝাঁটা জুতো খাবি, তাইলে তোকে মেশিনে জবাই করা গরুর মাংস খেতে হবে। কোম্পানির কে জবাই করছে কেউ জানে না আল্লাহ ছাড়া। সেখানে ঢুকবার এন্ট্রি নাই, আপনার সিকিউরিটি গার্ড আছে, আপনাকে ঢুকতে দেবে না। সেইখানে কিভাবে গরুগুলো, পৃথিবীর দ্বিতীয় নম্বরে গরুর গোশত রপ্তানিতে দ্বিতীয় নম্বর হচ্ছে ভারত, 1 নম্বর ব্রাজিল, দ্বিতীয় নম্বর ভারত। 7টা বড় বড় কোম্পানি আছে, প্রত্যেক দিনে এক একটা কোম্পানিতে 10,000 গরু জবাই হয়। মুসলমানরা খেলে গো ভক্ষণ করে, मुसलमानरा खेले हमारो माता को खा रहा है, और बड़े बड़े कंपनी वाले 10,000 गाय जबह करता है रोजाना, वो तुम्हारा माँ नहीं है, वो तुम्हारा खाला लगती। दुख कष्ट ओइटाई, আমরা খেলে খাওয়া যাবে না, কিন্তু কোম্পানিতে জবাই করে বিদেশে রপ্তানি করা যাবে। কেন? সেই কোম্পানিগুলো ভারত সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা বিদেশ থেকে আমদানি করে ট্যাক্স দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা। ওই জন্যে ওরা জবাই করতে পাবে, কিন্তু মুসলমান খেতে পাবে না। কষ্টর বিষয়। আমি ওই দিক দিয়ে যাব না, আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম যে মুসলমান হারাম হালালটাই বুঝতে পারেন। আপনি ডিবেট করুন ওটাকে, যে আপনাকে বুঝাতে চাইছে যে এটা খেলে, তার সঙ্গে ডিবেটে বসুন যে এটা আমার জন্য হারাম। আমি বিশ্বাস করুন, আমি বলে যাচ্ছি, আপনার এলাকায় কোনো হিন্দু ভাই যদি আপনাকে দাওয়াত দেয় তার বিটির বিয়েতে, বেটার বিয়েতে, আপনি যান, আর যদি বলেন দাদা আমার জন্য কাঁটা চলবে না, মদ চলবে না, আমার হারাম জিনিস চলবে না, আমাকে সবজি আর একটু ডাল দিয়ে ভাত দেন, আপনার পেছনে বলবে আমার ওই ভাইটা বড় ধার্মিক, আপনার পেছনে নাম করবে। আর আপনি যদি বলেন আমি গুঁড়া মুসলমান নয়, আমাকে কাটা গুটা যা দিবি আমার সব চলবে, পেছনে বলবে এই হারামির বাচ্চা ধর্ম মানে না। আপনার পেছনে সেই হিন্দু ভাই বলবে। আর আপনি যদি বলেন দাদা এটা আমার চলবে না, আমি মুসলমান, আমার জন্যে হারাম। কষ্টের বিষয়। আমি মুম্বাইয়ে গেছি, একজন আপনার গুজরাটির অফিসে নিয়ে গেছে, তো আমার জন্যে চা আনতে পাঠালো। একজন শেঠ নিয়ে গেছে। চাটা কি? হোটেল থেকে চা আনবে, পাশে দোকান, সবাই যে কাপে খাচ্ছে আমার লেগেও আনবে। কিন্তু সেই গুজরাটি হিন্দুদের মালিক একটা কাপ তার কর্মচারীকে বলছে কাপ খরিদ লেনা, নয়া কাপ, উসমে চাই লেকে আও। তো সে তার মুখের দিকে তাকিয়ে দেখছে, তাকে 500 টাকার লোড দিয়েছে কাপ কেনার জন্যে, যে দোকান থেকে একটা কাপ নিবি, সেই কাপে আনবি। সে কি বললে জানেন? আবে দেখ क्या रहा है, ये लोग बड़ा पवित्र है, ये हराम नहीं खाते, दारू नहीं पीते, कटे हुए चीज को नहीं खाते हैं, ये लोग हलाल चीज को खाते, इसीलिए तू जो कप में लाएगा उसमें कितने दारू पीने वाला, कितना हराम खाने वाले ने पिया है, इसीलिए नए काब में लेके आओ, इनका ईमान का बड़ा जोर है। जोरे बोलुन सुभान अल्लाह। सेও জানে যে একটা মুসলমান, একটা দাড়ি টুপিওয়ালা, একটা মুসলমানের জন্যে হারামটা মানে রাখে না, হালাল বড় একটা দিক, ইসলামের বড় দিক। আমি কিছুদিন আগে শুনছিলাম যে আমাদের দেশে এই রাজ্যেই বাস করছে একটা বিহারি মেয়ে, হারামের আওলাদ, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কলকাতায় থাকে, বিজেপির দলেতে থাকে। আমি যদিও রাজনৈতিক কথা বলবো না, সেই মেয়েটা উকিল নাকি জানি না। আমি 2 সপ্তাহ আগে তার বিরুদ্ধে কলকাতার বুকে বলে এসছি, মহেশ গোটে। সেই মেয়েটা বলছে যে अरे मुसलमान अपने दुकान के नाम ऐसे क्यों रखते हैं? कोई हिंदू अगर रखे कि मोहम्मद सुअर का दुकान, नाउज बिल्ला बोले, यही धरनेर कथा। मैं उस कुतिया को बोलना चाहता हूं, कान खुलकर सुन ले, मुसलमान अगर अपना दुकान के नाम के साथ रखना चाहिए, तो तेरे जो बाप लोग अरब दुनिया में एक्सपोर्ट कर रहा है, चावल एक्सपोर्ट कर रहा है, दाल एक्सपोर्ट कर रहा है,
और गोश्त एक्सपोर्ट कर रहा है, उसको बोल कि तू अपने दुकान के नाम अपने नाम पे ले, तेरे मुंह में पेशाब करेंगे আরব দুনিয়া वाले। কথাটা বুঝতে পারেননি? চালের নাম রেখেছে আল খবিব, মাংসের নাম রেখেছে আল হাবিব, আদ-দুহার। এইভাবে নামগুলো সব ইসলামী নাম দিয়েছে কারা? যত বড় বড় হিন্দু ফ্যাক্টরি আছে, যারা আরবে, ইরানে, কাতারে, কুয়েতে, মিশরে, লেবাননে যারা মাল এক্সপোর্ট করে, চাল, ডাল ইত্যাদি, তাদের ব্র্যান্ডের ওপরে বার করো ব্র্যান্ডগুলো, আর তাদেরকে ফেসবুকে লাইভে দিতে বলো কোম্পানিগুলোকে, সব মুসলমানদের নাম দিয়ে আছে বিদেশে বিক্রি করার লেগে। তো তাকে বল যে মুসলমানের নাম কেন দিয়ে বিদেশে বিক্রি করছিস? মুসলমান একটা দোকানের নাম রেখেছে, তার লেগে তার নাম দিয়ে নাম রাখতে হবে। মুসলমানের নামে দোকানে মাল কিনা যাবে না। দিল্লিতে দাঁড়িয়ে বলছে ये मुसलमान है, इसके दुकान पे माल मत खरीदो। अरे हरामखोर, पहले तू अपना सरकार को बोल तेल कहां से खरीद रहा है, डीजल और पेट्रोल। पेट्रोल कार মুসলিম রাষ্ট্রগুলোর, ডিজেল কার মুসলিম রাষ্ট্রগুলোর। ইরানের কাছ থেকে তেল কিনছে ভারত সরকার। ইরানটা কি রাষ্ট্র? তোর বাপকে জিজ্ঞেস কর, আগে তেল কিনা বন্ধ কর। गाड़ी चलाने का जरूरत नहीं है, पैदल चल। अरे मुसलमान का तेल है तो तेल ही नहीं भरेंगे गाड़ी में, पैदल चलना बे। ওই জন্যে ফতোয়া দিয়া সহজ, আমল করা কঠিন। दिल्ली में खड़े होके फतवा दे रहे हो मुसलमान के खिलाफ।